মা, মা, আমার ভাল লাগতেছে না মা। ঠিক হয়ে যাবে বাবা, ডাক্তার বলেছে এই আর কয়েকটা দিন পর সব কষ্ট ঠিক হয়ে যাবে। প্রচন্ড প্রচন্ড মাথায় চাপ লাগছে। মা, মা, আমি মনে হয় বাঁচবো না মা। এসব অলক্ষণে কথা বলিস না, অলক্ষী ছেলেটা না। আরে মা আছে না তোর পাশে, এই যে তোর ছোট বোনটা আছে, আমরা সবাই আছি তোর পাশে। এগুলো বলে না আমার লক্ষ্মী বাবাটা, এগুলো বলে না। মা, ফারিন, ফারিন কোথায়? ফারিন কোথায়? ফারিন, ফারিন মানে ফারিন তো ভালো আছে নিশ্চয়ই। ফারিনের কথা বলছিস কেন? মা, ফারিন, মা, মাথা প্রচন্ড ব্যথা করছে মা। আচ্ছা, মা, ভাইটাকে একটু দেখিস, আমি ওষুধ নিয়ে আসছি। একটু মাথায় হাত বুলা, একটু। ভাইটা তো একটু উঁচু করো, ভাইটা দাও, ভাইটাকে একটু উঁচু করে তোলো একটু। আস্তে আস্তে। মা হয়ে ছেলের এই যন্ত্রণা সহ্য করা যে কত কষ্টের। আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে সেটা বুঝতে পারতে। আমি বুঝতে পারছি আন্টি, আপনার কষ্টটা একটু হলেও আমি বুঝতে পারছি। আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি সরি, তোমাকে ফোন করে এখানে নিয়ে এসেছি। ছি ছি আন্টি, আপনি কেন সরি বলছেন? প্লিজ আপনি এভাবে সরি বলে আমাকে লজ্জা দেবেন না। আমি নিজেই আসতে চাচ্ছিলাম ওকে দেখতে। অনেকদিন ধরে আমার এই ছেলের মৃত্যু যন্ত্রণা দেখতে দেখতে আমি খুব ফিল করছি ওর কষ্টটা, কত যে যন্ত্রণা পাচ্ছি। তোমার কথা সবসময় বলে, প্রতি মুহূর্তে ওর চিন্তায় ওর ধ্যানে সবসময় তুমি। তোমার কথা ভাবতে ভাবতে ও কিরকম যেন অসুস্থ হয়ে পড়ে, প্রায় যন্ত্রণায় মনে হচ্ছে কি যেন একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আন্টি, আন্টি বিশ্বাস করুন, আমি 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 ঘুণাক্ষরও টের পাইনি ও আমাকে এত ভালোবাসে। না বুঝে ওকে, না বুঝে ওকে দূরে সরিয়ে দিয়েছি। সরি। ভুলের মাসুল আমরা সবাই দিচ্ছি, সারা জীবন দিয়ে যাব। আমার ছেলেটা হয়তো পৃথিবীর আলোর মুখ দেখবে না বেশি দিন, কিন্তু ওর আত্মায় দগদগে স্মৃতি কখনোই মুছে ফেলতে পারবে না। আন্টি, আন্টি, আন্টি প্লিজ, আমি একবার একবার একটু লিমনকে দেখতে চাই আন্টি প্লিজ। না, তুই আর সামনে যাবে না, ওর আর কষ্ট বাড়বে। ও মানতে পারবে না, জানো না ওর ভয়াবহ অবস্থা। গত রাত থেকে একটানা অক্সিজেনের উপরে আছে। কষ্ট হচ্ছে তাই না? কষ্ট সবারই কম বেশি আছে। আজকে আমার
কালকে অন্য কারোর আগে আর পরে। তুমি এখন যেতে পারো, যাও। জি। মিসেস জুলিয়া রাব্বানি আপনি মামলা করতে চাইছেন, কিন্তু মামলা করার জন্য যে পরিমাণ এভিডেন্স লাগে সেটি আপনার কাছে নেই। তাই আমি বলবো আপনি একটি সাধারণ ডায়েরি করুন। এছাড়াও আমি সাজেস্ট করতে পারি যে আপনি ব্যাপারটা একবার ভেবে দেখুন। দেখুন, আমি ব্যাপারটা ভেবেই এখানে এসেছি। আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এটা একটি মনের ব্যাপার। ভালোবাসা সম্পর্কে এগুলো জোর করে হয় না। ঠিক বলেছেন, মনের ব্যাপার। বিবেচনা বলে একটা বিষয় আছে, সেটারও ব্যাপার। আমার ছেলেটি এই মেয়েটিকে অনেক রিকোয়েস্ট করেছে এই রিলেশনটা কন্টিনিউ করার জন্য, কোনোভাবেই শোনেনি। এবং ও একটা মিথ্যে একটা দোষ চাপিয়ে দিয়েছে আমার ছেলের উপরে। সেটা যে প্রমাণ করবে সে সুযোগটাও দেয়নি, যার কারণে আমার ছেলে আত্মহত্যা করতে চায়। কারণ ও রিলেশনটা কন্টিনিউ করতে চেয়েছিল, রাজি হয়নি ফারি। আত্মহত্যা করতে গিয়ে আমার ছেলেটি মাথায় অনেক আঘাত পায়, তারপর থেকেই বিছানায়। মিথ্যা প্রমাণের সুযোগ দেয়নি, ব্যাপারটা ঠিক বুঝলাম না। ফারিনের ধারণা আমার ছেলে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে, এই জন্য ফারিন ওর সাথে ব্রেকআপ করে। ওকে, আমরা ব্যাপারটি তদন্ত করব। তার মানে আপনি বিষয়টি গুরুত্বের সাথে নিচ্ছেন না? দেখুন, কোনো মামলা অথবা অভিযোগে আমাদের কাছে গুরুত্বহীন অথবা ছোটখাটো নয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাই করব। আসতে পারে না। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, মিস ফারিন বসুন। থ্যাংক ইউ। কেমন আছেন? জি, ভালো আছে। মিস ফারিন, আপনাকে থানায় ডাকা হয়েছে গ্রেফতার অথবা জিজ্ঞাসাবাদ করার জন্য নয়। মিসেস জুলিয়া রাব্বানি আপনার এগেইনস্টে যে কমপ্লেনটা করেছে তার কারণে আপনাকে ডাকা, সে বিষয়ে আলোচনা করার জন্য। এখন আমি আসলে জানি না কিভাবে কিভাবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। হ্যাঁ, আমাদের দুজনের একটা সম্পর্ক ছিল, বাট ইট ডাজন্ট মিন যে আমি কাউকে খুন করেছি। আমিও মিসেস রাব্বানিকে সেম কথাই বলেছি, কিন্তু উনি খুবই স্ট্যাবার্ন। ওনার কথা মতে ওনার ছেলের অসুস্থতা এবং পরবর্তীতে মৃত্যুর জন্য আপনিই দায়ী। ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমি কিভাবে একটা মানুষের অসুস্থতার জন্য দায়ী হব? ক্যান ইউ এক্সপ্লেইন প্লিজ? আমরা আলোচনা করব। আচ্ছা, আপনি বলুন তো আমাকে যে লিমনের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? দেখুন, আমাদের যখন সম্পর্ক ছিল, আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল, আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো ছিল। সেরকমই আমি মনে করতাম, আমরা দুজনই মনে করতাম। কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমাদের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায়। তার মানে এই না যে আমি এত বড় একটা পাপ করব। ইজ দ্যাট আমি ট্রাফিকের মধ্যে না বেরোতে খুবই বিরক্ত লাগে, এর জন্য আমি বেরোতে চাই না। তা চালাবা কেন? এরকম একটা ড্রাইভার থাকলে কি কারো গাড়ি চালাতে ইচ্ছে করে? সেটা অবশ্য ঠিক। ওকে ওকে ওকে, আমি আমি বলছি আমি একদিন সাহস করে আমি ড্রাইভ করব, তুমি দেখো আমি আমি করলেই পারবো। হ্যাঁ, এটা খুবই ইজি। তুমি জাস্ট গাড়িটা স্টার্ট করবা, এখান থেকে গাড়ি স্টার্টে দিবা, তারপরে গাড়িটা ওই যে ডিতে দিবা, ড্রাইভে দিবা। এটা এগুলো করতে হবে তোমাকে, ব্রেকে প্রেস করে তারপর তোমাকে এগুলো করতে হবে, তারপর তুমি গাড়ি চালাবা। এটা তো ইটস জাস্ট আ ম্যাথ। ওকে গুড। কিন্তু আমার ভালোই লাগে তোমাকে পাশে বসে গাড়ি চালাতে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? এই যে এখন স্ট্রেট একটা রাস্তা, বামে রাখো। আচ্ছা, আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে ফাটল কখন থেকে ধরা শুরু হলো? দেখুন, কোনো রিলেশন যেমন একদিনে তৈরি হয় না, তেমন রিলেশনশিপ নষ্ট হওয়ার পিছনেও কিন্তু যে কোনো একটা ইনসিডেন্ট না, অনেকগুলো ইনসিডেন্টই থাকে। সেটা বুঝতে পারছি, বাট কি সেই ইনসিডেন্টসগুলো?
এক্সপ্লেইন। ওকে, একদিন আমি ওকে ড্রাইভিং শেখাচ্ছিলাম, ও ড্রাইভিং জানতো না। আমার গাড়িতে একদিন ওকে ড্রাইভিং শেখাচ্ছিলাম, ওর কাছে তখন একটা ফোন আসে। ধরো লাইক তুমি যখন গাড়ি স্টার্ট করবে, তারপর তোমাকে ব্রেকে প্রেস করে তোমার গিয়ার চেঞ্জ করতে হবে। গিয়ারটা চেঞ্জ করে তুমি প্রথম ডিতে নিয়ে আসবে, মানে ড্রাইভে নিয়ে আসবে। তারপরে আস্তে আস্তে ব্রেকটা ছেড়ে দেবে। ব্রেকটা ছেড়ে দেওয়ার পরে দেখবে গাড়ি চলতে শুরু করেছে। তারপরে তুমি তোমার ডিমান্ড অনুযায়ী তুমি গাড়ির স্পিড বাড়াবে, স্পিড কমাবে। তারপরে রাস্তাতে তুমি প্রথমে বের হতে পারবে না, সেটার জন্য তোমাকে আরো মিনিমাম 10 দিন শিখতে হবে। সিরিয়াসলি 10 দিন? ও মাই গড, এটা অনেক টাফ। মানে কেন আমাকে ড্রাইভিং শিখতে হবে? আমি তো ড্রাইভিং করা ছাড়াই ভালো আছি। তুমি আছো, তুমি ড্রাইভ করে আমাকে ঘোরাও। ড্রাইভার আছে বাসে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বলি যে রাধে শেষ চুলো বাঁধে। না, ঠিক না, আছে, না, এমনি না। এমনি বলে যে ফোন আসছে, যাও ফোন ধরো। পাইছি একটা ড্রাইভার। হ্যালো, কে বলছেন? কি মিস্টার লিমন বলছেন? জি বলছি। আপনি কে? আপনি আমাকে চিনবেন না, খুব কষ্ট করে আপনার নাম্বারটা কালেক্ট করেছিলাম। আহ, জি, কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা হৃদয় ঘটিত। তাই নাকি? ইন্টারেস্টিং। তাহলে কি রকম হৃদয় ঘটিত ব্যাপার শুনি। ব্যাপারটা যেহেতু হৃদয় ঘটিত, অবশ্যই তাহলে প্রেম ঘটিত। আচ্ছা তাই নাকি? তো দেখি অনেক দূর। আমি আপনাকে অনেকদিন যাবতই ফলো করি, আপনার পাশের এলাকায় আমার বাসা। সো ভঙ্গিতা না করে আসল ব্যাপারটা বলেই ফেলি। আই ক্যান্ট ওয়েট, আই ফিল ইন লাভ, আই লাভ ইউ। থ্যাংক ইউ ফর দ্যাট, বাট আমি আসলেই আপনাকে মানে চিনতে পারছি না। আমি কি আপনার সাথে দেখা করতে পারি? এটা তো দেখি, দেখা যাক। আই লেট ইউ নো। প্লিজ মানা করবেন না। আচ্ছা, আমি আমি এখন রাখছি, হ্যাঁ, পরে কথা হবে। থ্যাংক ইউ, বাই। ওকে, বাই বাই। কি হলো? আই মিন দ্যাটস অ্যান আননোন কল। আই মিন আমি তো জানি না, তুমি তো বুঝছো, তুমি শুনছো যে কি ফোন দিছে, রাইট? আমি আমি কি করে বুঝবো, বা কি করে বুঝবো কে ফোন দিয়েছে? সে তো বললো যে মানে ফার্স্ট টাইম কথা বলছো, তুমি তো বোঝা উচিত। ফার্স্ট টাইম কথা বলো, ফার্স্ট টাইমে তোমাকে আই লাভ ইউ বলে দিল? বাপরে বাপ, তোমার ফ্যান ক্লাব তো দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে হবে। ওকে, মোটামুটি একটা ধারণা আমার হলো। তারপরেও ধরেন প্রায়ই যখন আমরা একসাথে থাকতাম বা আমরা যখন একসাথে বের হতাম, আমি দেখতাম ওই মেয়েটা ওকে ফোন করলেও আমার থেকে একটু দূরে সরে যেত, সরে যেয়ে ওর সঙ্গে কথা বলতো এবং বেশ কিছুক্ষণ ধরে কথা বলতো, হেসে হেসে কথা বলতো। মানে দ্যাট ওয়াজ কাইন্ড অফ পেইনফুল ফর মি। মানে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কোথাও গেছি ঘুরতে, অন্য কোনো মেয়েরা তাকে ফোন করছে এবং সে আমার সামনে একটু সরে যে তাদের সাথে হেসে হেসে কথা বলছে, এটা কি করে সম্ভব বলুন? এটা যে কোনো মেয়ের কাছেই খারাপ লাগবে, আমার কাছেও খারাপ লেগেছে। দ্যাটস ভেরি লজিক্যাল। তো সর্বশেষ কবে সিদ্ধান্ত নিলেন যে আপনি ওর সাথে ব্রেকআপ করবেন? আসলে যেদিন আমি ওকে হাতে নাতে ধরি। বারে বারে তোমাকে দেখার জন্য এত রিকোয়েস্ট করি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না? আমার লাইফে আগে থেকে একজন ছিল। আই হ্যাভ আ পার্টনার, আই হ্যাভ আ রিলেশনশিপ, আই হ্যাভ আ গার্লফ্রেন্ড, লাভার। আই নো যে তুমি হয়তোবা আমাকে অনেক পছন্দ করো, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটাই রিয়েলিটি। আই হ্যাভ সামওয়ান ইন মাই লাইফ। আগে থেকে ছিল, এখনো আছে। এটা তোমাকে মেনে নিতে হবে। একটু কিছু কি দেখা যায় না? কিছুই দেখা যায় না। দেখো, তুমি তুমি নিজেকে আমার জায়গায় রেখে দেখো না। দেখো তুমি পারবে এরকম কিছু করতে? ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। গুড। এই যে ভাল লাগছে তুমি বুঝতে পেরেছো। ওকে, সো আমরা তো গুড ফ্রেন্ডস হতে পারি নাকি? নাকি তাতেও তোমার আপত্তি আছে? কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ। সো উই আর ফ্রেন্ডস। ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ। সো আজ থেকে আমরা খুব ভালো ফ্রেন্ডস। ওকে? দেখুন, আপনি যে কথাগুলো আমাদেরকে বললেন তার এগেনস্টে আমরা কোনো লিগ্যাল অ্যাকশনে যেতে পারি না, তবে আমরা আপনার সাথে আবার কথা বলবো। শিওর, আই উইল কোঅপারেট। থ্যাংক ইউ।
আসুন, বসুন। স্যার পলাশ, মিসেস জুলিয়া রাব্বানির অভিযোগটা নিয়ে কি করা যায় বলুন তো? স্যার আমি আসলে এই বিষয়টা বুঝতে পারছি না। ওনার ছেলে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে উনি পড়ে যান এবং পড়ে যেয়ে মাথায় আঘাত পান। সেখান থেকেই তার ব্রেনে একটা প্রবলেম ক্রিয়েট হয় এবং তার থেকে মৃত্যু। স্যার এমনও তো হতে পারে যে লিমন সাহেবের মধ্যে এই রোগের সিমটমটা আগে থেকে ছিল। দ্যাটস আ গুড পয়েন্ট। এটা আপনি ভালো বলেছেন, এমনটা হতেই পারে। স্যার আর প্রেম ভালোবাসার ব্যাপারটা তো পুরোটাই বিশ্বাসের উপর। রাইট। একটি মানুষ যদি বিশ্বাস ভাঙে তাহলে তার সাথে কেউ রিলেশন করবে না। ওনার অভিযোগটা নিয়ে কি করবো আসলে ঠিক বুঝতে পারছি না। স্যার আমার মনে হয় লিমন সাহেবের মা এই অভিযোগটা করেছেন অনেকটা আবেগের বশে, কারণ ওনার ছেলের এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু উনি আসলে সহ্য করতে পারেননি। আপনি ভিকটিমের মেডিকেল হিস্ট্রিটা চেক করুন আরেকবার। স্যার। আর মিস ফারিনকে আরেকবার থানায় আসতে বলুন, কথা বলি। ওকে স্যার। আসুন। কেমন আছেন এখন আপনি? এখন আছি, চেষ্টা করছি ভালো থাকার। আচ্ছা, আমাকে কিছু ইনফরমেশন দিন। প্লিজ প্লিজ বলুন। আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় কি লিমন এবং রুম্পার মধ্যে কোনো রিলেশন হয়েছিল? আমার তো সেরকমই মনে হয়েছিল, লিমনের বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলতো। তা না হলে কেন একটা ছেলে তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকটা মেয়ের হাত ধরে বসে থাকবে, তার সাথে কেন হেসে হেসে ফোনে বারবার কথা বলবে, সেই মেয়েটা ফোন করে বারবার কেন তাকে আই লাভ ইউ বলবে, দেখা করতে চাইবে, সেই ছেলেটা কেনই বা সেগুলোকে সাপোর্ট করবে? আমার ওদের বডি ল্যাঙ্গুয়েজে এরকমই মনে হয়েছিল। দ্যাটস ওয়াই আই গট ব্রেক আপ উইথ হিম। রাইট, বুঝতে পারছি। আচ্ছা, আপনি যখন ফাইনালি ডিসিশন নিলেন যে আপনি ওর সাথে ব্রেকআপ করবেন, তারপরে লিমন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল? হ্যাঁ, বেশ কিছুদিন করেছিল, বারবার ফোন করতো, দেখা করতে চাইতো। আর কিন্তু আমি ওর ফোন ধরিনি, আমি আমার ফোন অফ করে একদম সিমও চেঞ্জ করে ফেলেছি ওর জন্য। এখন সোফার আমরা তেমন কোনো ইস্যু পাচ্ছি না। এখন পর্যন্ত পুলিশ আপনার সাথেই আছে, কোঅপারেট করবেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, শিওর, এনি টাইম আমাকে বললেই আমি আবার চলে আসবো। ওকে, থ্যাংক ইউ অফিসার। ওয়েলকাম। স্যার মিস ফারিনকে খুন করা হয়েছে। হোয়াট? জি স্যার। মিস ফারিন কেন খুন হবেন? স্যার এটা কি এই কেসের সাথে রিলেটেড কোনো কারণে হতে পারে, নাকি অন্য দিকের কোনো কারণ? হতে পারে। আপনি ক্রাইম সিনে যান, আলামত সংগ্রহ করে দেখুন, বাকিটা পরে দেখব। স্যার মিস ফারিনকে বিষ মেশানো পায়েস খাইয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আর কোনো আলামত পাওয়া গিয়েছিল? জি স্যার, একটা চামচ। চামচটি ফরেন্সিকে পাঠিয়ে দিন। ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আমার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রয়োজন। কবে নাগাদ পেতে পারি? স্যার আগামীকালের মধ্যেই পাওয়া যাবে। গুড, ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। ওকে স্যার। হ্যালো, বলছি। হোয়াট? জি, আমি দেখছি। পলাশ, স্যার। অ্যানাদার ব্যাড নিউজ। রুম্পাকে হত্যা করা হয়েছে। স্যার কি বলছেন? অল্প সময়ের মধ্যে যে দুজন খুন হলো, এই দুজনই একই অভিযোগের সাথে সংশ্লিষ্ট ছিল? স্যার স্যার ব্যাপারটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। আমার কাছেও সুবিধা মনে হচ্ছে না, ব্যাপারটা দিনে দিনে কমপ্লিকেটেড হচ্ছে। এই ক্রাইম সিনে আপনি যাবেন এবং দুটি হত্যাকাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট আমার যত দ্রুত সম্ভব হাতে চাই। আপনি এখনই যান। কেমন আছেন? জি হ্যাঁ, প্লিজ আপনার সাথে দেখা করতে এলাম। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, খুশি হলাম। আপনি যে বিষয়ে অভিযোগ করেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে সেই ঘটনাস্থল পরিদর্শন করা, তাই এলাম। খুবই ভালো করেছেন, কিন্তু আমার ছেলেকে তো কেউ খুন করেনি যে আপনি এখানে কোনো আলামত খুঁজে পাবেন। আসলে ব্যাপারটা তা নয়, আমাদের দায়িত্ব হচ্ছে ঘটনার সরজমিন তদন্ত করা, সেই তদন্তের সাথে আমাদের আসা। আচ্ছা আপনার ছেলের রুমটাতে কি যাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, প্লিজ প্লিজ, থ্যাংক ইউ। আসুন। জি। বাহ, খুব সুন্দর সাজানো গোছানো, একদম ছিমছাম। আমার ছেলে ছিমছাম থাকতে খুব পছন্দ করতো। আচ্ছা আমরা একটু রুমটা দেখি। হ্যাঁ অবশ্যই। জি, থ্যাংক ইউ।
এটা বুয়া বোধহয় ঠিক মতো পরিষ্কার করেনি। আমার ছেলের ওই অক্সিজেন নিতে তো মাস্ক, ওটাই ফেলে দিচ্ছি আমি। না না ঠিক আছে, এটা আমরা নিয়ে যাচ্ছি। আমাদের তদন্তের স্বার্থে এটা আমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, নিয়ে যাও। আমার মনে হচ্ছে লিমনকে হত্যা করা হয়েছে, তাই আমি এই ঘটনার শুরুর দিকে যেতে চাচ্ছি। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। পরিবারের দাবি অনুযায়ী লিমন যখন মারা যায় তখন সামহাও তার অক্সিজেনের নলটি খুলে যায়, বাট এমনও তো হতে পারে যে নলটিকেও খুলে দিয়েছে। আপনি অক্সিজেনের নলটি ফরেন্সিকে পাঠান, চেক করে দেখুন যে নলের গোড়াতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। ওকে স্যার। আসুন। স্যার, অক্সিজেনের নলের গোড়ায় ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কার? লিমনের ছোট বোন লাশমির। থানায় আনার ব্যবস্থা করুন। স্যার। বসো। লাশমি, তুমি কেমন আছো? স্যার ভালো আছি, তোমার পড়াশোনা কেমন চলছে? মোটামুটি। আচ্ছা, তোমার ভাই লিমন কিভাবে মারা গিয়েছিল? অক্সিজেনের নলটি খুলে গিয়েছিল। আর নলটিকে খুলেছিল? এমনিতেই খুলে গিয়েছিল। লাশমি, তোমার বয়স খুব কম, সামনে পুরো ভবিষ্যৎ পড়ে আছে। পুলিশের সাথে মিথ্যা কথা বলে অথবা কোনো কিছু লুকিয়ে তুমি তোমার ভবিষ্যৎটি নষ্ট করবে না, এটাই আমি আশা করি। সত্যি সত্যি বলো, নলটি কে খুলে দিয়েছিল? বলো। স্যার আমি জানি না। তুমি বলো, সত্যি কথা বললে তোমার কোনো সমস্যা নেই, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার। বলো। স্যার আমি জানি না। লাশমি, আরেকবার বলছি, সুন্দর করে চিন্তা ভাবনা করে তারপরে বলো। স্যার আমি জানি না, আমি জানি না। ঠিক আছে, তুমি আসো, বাকিটা আমি দেখব। বলি চলো। তো মিসেস জুলিয়া রাব্বানি, কেমন আছেন আপনি? ভালো আছি। ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠেছেন তো? আর কতদিন বুকে পাথর চাপা দিয়ে রাখবো? কাটিয়ে তো উঠতে হবে। রাইট, আমরাও জানি যে আপনি ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠেছেন, তাই আপনাকে এখানে কথা বলার জন্য ডেকে এনেছি। জি বলুন। আপনাকে একটা প্রশ্ন করব, সরাসরি সরাসরি উত্তর দেবেন, কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেবেন না, প্লিজ। নিজের ছেলেকে খুন করলেন কেন? কি বলছেন আপনি? আমি মা হয়ে কিভাবে আমার ছেলেকে আমি খুন করি? আমি কিন্তু আপনাকে মাত্রই বলেছি কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেবেন না। আপনি একজন সম্মানিত ব্যক্তি, মহিলা মানুষ। আমি চাচ্ছি না আপনার সাথে কোনো ধরনের জোর জবরদস্তি করা হোক সত্যটা বের করে আনার জন্য। সত্যটা আমি জানতে চাই, আপনার ছেলের অক্সিজেনের নলটি কেন খুলে দিয়েছিলেন সেটি বলুন। খোকা ঘুমালো, ভাড়া জোড়ালো, ওর কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? মা,
আমি আমার ছেলের মৃত্যু যন্ত্রণা আর সহ্য করতে পারছিলাম না। দিনের পর দিন ও মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছিল। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ওর কষ্টটা তুমি আমাকে দিয়ে দাও, ওকে মুক্তি দাও। তা তো আর হবে না, তাই আমি ওকে মুক্তি দিলাম। কেমন পাষণ্ড মা, কিভাবে পারলেন নিজের সন্তান কিভাবে খুন করতে? আমি বুঝতে পারছি না। ফারিনকে বিষ মিশানো পায়েস খাইয়ে হত্যা করেছে কেন? আমার ছেলের মৃত্যুর জন্য ও দায়ী। আমার ছেলে কোনোভাবে প্রমাণ করতে পারল না ফারিন ওকে ভুল বুঝেছে, সে সুযোগও দিল না। যার জন্য একটা নিষ্পাপ ছেলের মৃত্যু হতে পারে, সে ভবিষ্যতে আরো অনেক ভুল করতে পারে। আমি আমি খুব সরি। আসলে আমার ছেলে হারানোর কষ্ট আমি ভুলতে পারছিলাম না। তোমার নামে অভিযোগ করে আমি শুধু শুধু হয়রানি করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি অভিযোগ তুলে ফেলবো। আন্টি, আন্টি, আমি আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। দেখেন, আপনাকে নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নেই। আপনার তো সবচেয়ে বড় সম্পদ চলে গেছে। আমার ছেলের আজ জন্মদিন, ভুলে গেছো? না আন্টি, ভুলিনি, তবে ভুলে যাওয়ার চেষ্টা করছি। আজ আমার ছেলের জন্মদিন, আমার হাতের পায়েস ওর খুব পছন্দ, তাই ভাবলাম তোমার জন্য করে নিয়ে আসি, খাও। মজা হয়েছে না অনেক? খুব মজা হয়েছে আন্টি। আমি তো নিজের হাতে যত্ন করে বানিয়েছি, মজা তো হবেই। দিমন আপনার পায়েসের কথা খুব বলতো আমার। ও সবসময় কি হয়েছে? নাও নাও, একটু খাও, ভালো লাগবে। মজা না? জি আন্টি। কি হয়েছে? আন্টি, আমার খারাপ লাগছে, কেমন যেন লাগছে। I'm feeling sick. বেশি খারাপ লাগছে? জি আন্টি, আমার খুব খারাপ লাগছে। হুট করে বুঝলাম না কি হলো। I think আমার হসপিটাল যাওয়া উচিত। আমার ছেলে এরকম অনেক কষ্ট পেয়েছে, খারাপ লাগাটা বোঝো, মায়ের কষ্টটা বোঝো, মানে মৃত্যু কষ্ট বোঝো। আমার ছেলের এরকম অনেক কষ্ট হয়েছে, অনেক যন্ত্রণা হয়েছে। আমি মা হয়ে তাকিয়ে তাকিয়ে দেখেছি। মানে কষ্ট। আন্টি, আন্টি, গুড বাই। পায়েসে কি ছিল আন্টি? আমার ফোন, আমার ফোন। আপনি কি বুঝতে পারছেন যে আপনি একজন মানসিক রোগী? হ্যাঁ, আমি একজন মানসিক রোগী। আমার ছেলের মৃত্যুর যন্ত্রণা দেখেছি, নিজের ছেলেকে যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছি মা হয়ে। মানসিক রোগী। রুম্পাকে কেন হত্যা করলেন আর কিভাবে হত্যা করলেন? রুম্পাকে হত্যা করতে চাইনি, পথেই দেখা হয়ে গেল। তখন ভাবলাম ওর জন্যই আমার ছেলের এই কষ্ট। ও যখন জানলোই আমার ছেলের সাথে ফারিনের সাথে অ্যাফেয়ার, জেনে শুনে কেন মাঝখানে আসলো অশান্তি করতে। রুম্পা, জি
আমি তোমার ওদিকে যাচ্ছিলাম, ভালো হলো দেখা হয়ে গেল। মানে আমি লিমনের মা। আন্টি, আপনি আপনি কেমন আছেন? কেমন থাকতে পারি বলো? ভালোই হলো তোমার সাথে দেখা হয়েছে। একটু কথা বলি, চলো না? হ্যাঁ হ্যাঁ, শিওর, আসুন, আমরা ওই দিকটা বসি। হ্যাঁ হ্যাঁ, চলো। চলো। এখানটায় বসি। জি আন্টি, শিওর। আন্টি, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। তোকে আমার ভীষণ ভালো লাগলো রে, অনেক ভালো লাগলো, মনটা ভরে গেল। খুব অল্প সময়ের মধ্যে খুব আপন করে নিলেন। লিমনের জন্য খুব কষ্ট হয়, খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল স্বল্প পরিচয়ে, খুব কষ্ট পেয়ে মারা গেল। আপনি যে কি করে সহ্য করছেন আন্টি, আমার অনেক খারাপ লাগে আন্টি। আমারও মনটা ভালো নেই আজ। আজকে আমার ছেলের জন্মদিন, অথচ আমার ছেলেটা আজ নেই আমার বুকের কাছে। আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার ছেলের স্মৃতিতে যেন তোকেই খুঁজে পাচ্ছি। অনেক সম্মান করলেন আন্টি আপনি আমাকে। আমার ছেলের পায়েস খুব পছন্দ, আজকে ওর জন্মদিন তো, তাই আমি পায়েস করে এনেছি। ভাবছি পথে কোনো শিশুকে পেলে খাওয়াবো। তোর সাথে দেখা হয়ে গেল, তোকে তো ভীষণ ভালোবাসতো, ওর মধ্যে তোকে খুঁজে পাচ্ছি। তোকেও পায়েস খাইয়ে দিই। শিওর আন্টি। ও একটু তৃপ্তি পাবে তাহলে। ধর। জি। একটু একটু মজা হচ্ছে না? এই তো আন্টি অনেক মজা। একটু খানা, একবার খানা, আর একটু একটু বেশি করে, বেশি করে, বেশি করে। খেয়েছে, মজা লাগছে না? আন্টি একটু কেমন যেন লাগছে আমার। কেমন লাগছে? আমার বুক ব্যথা করছে আন্টি। কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে। কষ্ট লাগছে, অনেক কষ্ট। আমার ছেলেও এরকম মৃত্যু যন্ত্রণা, এরকম কষ্ট পেয়ে চলে গেছে। তুই আমার ছেলের জীবন থেকে ফারিনকে সরিয়ে নিয়েছিস, সেই কষ্ট পেতে পেতে আমার ছেলে শেষ হয়ে গেছে। কষ্ট কেমন বোঝ, মৃত্যু যন্ত্রণা কেমন বোঝ। কেমন লাগে মৃত্যু যন্ত্রণা? হ্যাঁ, ডাইনি মর। আমার এখন আর কোনো আফসোস নেই। আমার ছেলেকে আমি হত্যা করেছি মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু যাদের জন্য আমার ছেলের আজকে এই করুণ দশা হয়েছিল তাদেরকে আমি মেরে ফেলেছি। আমার কোনো আফসোস নেই। আমি জানি আমি অন্যায় করেছি, আমার অন্যায় শাস্তি হবে। সব শাস্তি আমি মাথা পেতে নেব। আমার তার কিছু চাও পাওয়ার নেই। এত কিছু যে করলেন কার জন্য? নিজের সন্তানের জন্য, তাই তো? হয়তোবা ওর আত্মার শান্তির জন্য কাজগুলো করেছেন। ভিন্ন দুটি কাজ, দুটি খুন করেছেন। কিন্তু আপনি কি শিওর যে আপনার ছেলে শান্তি পেয়েছে? ফাইন। সে যদি বেঁচে থাকতো কখনোই সে তার মাকে একজন খুনির পরিচয়ে পরিচিত হতে দিত না, অথবা চিন্তাও করতে পারত না। তারপরও আপনি এই কাজটি করেছেন। আপনি আমাদের সাহায্য নিতে পারতেন, পরিবারের সাথে কনসাল্ট করতে পারতেন।
দেয়ার মাস্ট বি এ ওয়ে আউট। বাট আপনি কি করেছেন? বাট আপনি এমন একটি কাজ করেছেন যে কাজের আসলে কোনো ক্ষমা নেই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.